এবার দেখো চলগতির চ্যাপ্টার থেকে কি কি টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে একটু আমরা ফার্স্ট দেখে নেব। বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে আমরা চলগতির চ্যাপ্টার যেটা দেখলাম, তো সবকিছু বুঝতেও পারছি যে কি কি প্রশ্ন এসেছে আগের বছর, বিভিন্ন অঙ্ক কিন্তু এখান থেকে বেশিরভাগ এসে থাকে। দেখো চলগতিক বলতে আমরা অনেক সময় দেখেছি যখন শীতকাল থাকে, ঠিক আছে, তখন আমরা দেখেছি যে একটা চিরুনি তুমি চুলটা আঁচড়াও, ভালো করে বোঝো, একটা চিরুনি তুমি চুলটা আঁচড়াও, তাহলে সেই চুলটা আঁচড়ানোর পরে চুলটা যখন আঁচড়াবে দেখবে সেই দেখবে কাগজের টুকরো যদি টেবিলে ফেলে রাখবে, সেই ছোটবেলায় দেখতাম টেনে করে মাথায় ঘষে কি করতাম, যে কি করতো না টানতো আর কি। কাকে টানতো না, চুল ওই যে পেনের পেছনে, সাপোজ আমি বলছি যারা এটা একটা পেন, হ্যাঁ, আমি মাথাতে এমনি করে ঘষছি, ঘষে কি করবো এখানে কিছু কাগজ ছুরি রাখলাম, দিয়ে এমনি করে সামনে রাখলাম, দেখবে পেনটাতে চিটিয়ে ধরছে কাগজগুলো, কেউ না পেনটাতে কিন্তু কাগজগুলো চিটিয়ে ধরে থাকে। এই জায়গাটাকে আমরা কি বলছি না, এটা হচ্ছে কারেন্ট প্রবাহিত হয়, কি হয় না কারেন্ট কিন্তু প্রবাহিত হয় এটার মাধ্যমে। এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলি স্থির তড়িৎ আকর্ষণ বল। কি বলি? স্থির তড়িৎ। স্থির তড়িৎ কি বললাম বুঝতে পারলে প্রত্যেকে? তাহলে স্থির তড়িৎ মানে হচ্ছে সেটাই, অর্থাৎ যখন আমরা কি করছি না চুলটা আঁচড়াচ্ছি, আঁচড়িয়ে কি করলাম না চিরুনিটাকে নিয়ে কিছু কাগজের টুকরোর সামনে ধরলাম, দেখা যাবে যে কাগজের মধ্যে আটকে যাচ্ছে, কাগজগুলো আটকে যাচ্ছে চিরুনিটার মধ্যে, দেখবে এটা নিজেরা বাড়িতে করতে পারে, এটাকে স্থির তড়িৎ বলা হয়। কি বলে এটাকে স্থির তড়িৎ। লাইটটা বন্ধ করলে ভালো দেখাচ্ছে না, দেখো একটু, এটা ঠিক আছে, আগেরটা বেশি আবছা লাগছিল। তাহলে এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি স্থির তড়িৎ, তাই তো, এটাকে আমরা কি বলছি স্থির তড়িৎ বলছি। এরপর দেখো আমরা যেটা বলছি যে একটা কোণা এখন দেখা যাচ্ছে স্ক্রিনটা, দেখা যাচ্ছে না এখন, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে স্ক্রিন, স্ক্রিন দেখা যাচ্ছে, ঠিক আছে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এখানে, তো বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে তড়িৎ আধান জিনিসটা কি। কি বললাম, তড়িৎ আধান কি? দেখো তড়িৎ আধান বলতে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, কি না তড়িৎ আদান হলো বস্তুর এমন এক ভৌত ধর্ম। কি বললাম, তড়িৎ আদান হলো বস্তুর এমন একটা ভৌত ধর্ম যার জন্য কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুকে বল প্রয়োগ করা যায়। কি বললাম, তড়িৎ আদান হলো বস্তুর এমন এক ভৌত ধর্ম যার জন্য বস্তুটি কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুকে বল প্রয়োগ করতে পারে। এটা আমাদের বিরাট কিছু ব্যাপার না, এটা আমাদের মনে রাখারও দরকার নেই তড়িৎ আদান জিনিসটা কি। আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে এখান থেকে দুটো আধান আমরা প্রত্যেকে জানি, একটা হচ্ছে কি ধনাত্মক আধান, ঠিক আছে, মানে পজিটিভ আধান, একটা হচ্ছে নেগেটিভ আধান, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। কি বললাম বোঝা গেল? একটা হচ্ছে পজিটিভ আধান আর একটা হচ্ছে নেগেটিভ আধান। ক্লিয়ার হচ্ছে তোমার কাছে? একটা পজিটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ, দুটো আধান কিন্তু রয়েছে, একটা হচ্ছে কি পজিটিভ আধান, একটা হচ্ছে কি নেগেটিভ আধান। আমাদের প্রত্যেককে এটা মনে রাখতে হবে। ক্লিয়ার হচ্ছে তোমার কাছে? এবার কুলম্বের সূত্রটা পরীক্ষায় খুব আছে, কুলম্বস ল, ভালো করে শোনো। কুলম্বের সূত্র যেটা পরীক্ষায় দিতে পারে বা যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে। চলো, কি বলছি, কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্রটা কি বা কুলম্বের সূত্র কাকে বলে? বলছে দুটো স্থির বিন্দু আধানের মধ্যে, কি বলেছে দেখো, দুটো স্থির বিন্দু আধান। একটা ব্যাপার বোঝো, এখানে একটা আধান রয়েছে,
এখানে একটা বস্তু রয়েছে, তাহলে এখানে একটা বস্তু, এটা 1 নম্বর বস্তু, এটা 2 নম্বর বস্তু, দুটো বস্তু পরস্পর একটা নির্দিষ্ট দূরত্বে রয়েছে। পরিষ্কার দেখা যাচ্ছে স্ক্রিন? আগে একটু ক্লিয়ার হবে, পরিষ্কার স্ক্রিন দেখা যাচ্ছে তো? দুটো বস্তু এখানে একটা এখানে একটা, দুটো কিন্তু পরপর রয়েছে। এই দুটো বিন্দু আধানের মধ্যে এবার ধরে এরা একে অপরকে কি করতে পারে, একে আকর্ষণ করতে পারে, মানে এই একে আকর্ষণ করতে পারে, আর একটা কি হতে পারে, এরা একে অপরকে বিকর্ষণও করতে পারে। তাহলে কি করতে পারে, এরা একে অপরকে আকর্ষণ করতে পারে, আবার একে অপরকে বিকর্ষণ করে দূরে ঠেলে দিতেও পারে। আকর্ষণ করতে পারে আবার বিকর্ষণও করতে পারে। আকর্ষণ করলে কি হবে, দুজনে পরস্পরের কাছে আসবে, মানে এই দুটো বস্তু এরকম কাছে আসবে, আর বিকর্ষণ করলে কি হবে, যা দূরে ছিল তার থেকে দূরে চলে যাবে। এবার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা দেখো, এবার দেখো, দেখা যাবে আবার, দেখতে পাচ্ছ? এখনো পাচ্ছ না? কি অবস্থা, নেটওয়ার্কের এত ডিস্টার্ব। ঠিক আছে, তাহলে কি বললাম, হয় এরা একে অপরকে আকর্ষণ করবে, আকর্ষণ করলে কাছাকাছি যাবে, আর বিকর্ষণ করলে কি হবে, ধরো এই বস্তুটা বিকর্ষণ করলে এখান থেকে দূরে কি হবে না, এতটা দূরে চলে যাবে। তাহলে একে অপরকে আকর্ষণ করতে পারে, আবার বিকর্ষণ করতে হবে। বিকর্ষণ করলে দূরে চলে যাবে, আকর্ষণ করলে কাছে টানে চলে আসবে, তাই তো? এটা আমরা প্রত্যেকে জানি। কি বলেছে কুলম্বের সূত্র, কি বলে, যে দুটো বিন্দু আধান, ভালো করে বোঝো, দুটো বিন্দু আধান পারস্পরিক আকর্ষণ বা পারস্পরিক বিকর্ষণ বল, পারস্পরিক আকর্ষণ বা পারস্পরিক বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমি ধরে নিচ্ছি এই আধানটার নাম Q1, এই আধানটার নাম কি Q2। কি বললাম, একটা আধানের নাম Q1, একটা আধানের নাম কি Q2, দুটো আধান আমি নিয়েছি। এরা পরস্পর একটা সরলরেখা বরাবর রয়েছে। কি রয়েছে, এরা পরস্পর একটা সরলরেখা বরাবর রয়েছে। ঠিক আছে, তাহলে এই একটা আধান আর এই একটা আধান, দুটো আধান রয়েছে। একটা নাম হচ্ছে Q1, একটা নাম হচ্ছে কি Q2। এটা একে অপরের সঙ্গে কি রয়েছে না, সমান একটা সরল রেখায় রয়েছে। কি রয়েছে, একটা সমান সরল রেখায় রয়েছে। আধান দুটির গুণফল, আধান দুটির গুণফল, তাহলে Q1 Q2 দুটোর গুণফল, আধান দুটির গুণফল, এদের মধ্যবর্তী বল, এদের মধ্যবর্তী যে বলটা ক্রিয়া করছে, আকর্ষণ বা বিকর্ষণ বল, আমরা যাই বলি না কেন, সে আকর্ষণ বা বিকর্ষণ বলকে আমি এফ নাম দিচ্ছি। এফ, এফ এর সঙ্গে কি হবে, সমানুপাতিক হবে। এবার তাদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব যদি আর হয়, তাহলে এফ প্রপোর্শনাল 1/r²। সূত্রটা নিজেরা বুঝতে পারলে কি বলতে চাইলাম, এফ প্রপোর্শনাল 1/r²। কি বললাম বুঝতে পারলে প্রত্যেকে, যে দুটো আধান, একটা নাম Q1 একটা নাম Q2, তারা সরলরেখা বরাবর রয়েছে। আধান দুটির গুণফল, মানে Q1 এবং Q2 এর গুণফল, এদের দেখো, আমরা প্রত্যেকে জানি এদের মধ্যে একটা বল কি করবে, হয় আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলটার নাম আমি কি দিয়েছি, এফ নাম দিয়েছি। কি নাম দিয়েছি, এফ নাম দিয়েছি। তাহলে তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল কার সঙ্গে সমানুপাতিক না, এফ এর সঙ্গে সমানুপাতিক আধান দুটির গুণফল। কিন্তু এদের মধ্যে যে দূরত্বটা রয়েছে, সাপোজ হচ্ছে এটার সঙ্গে এটা একটা দূরত্ব, তো এই আধানটা এক জায়গায়, এই কাঠটা একটা এক জায়গায়, দুটোর মধ্যে একটা দূরত্ব রয়েছে, কিন্তু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্বের বর্গ কত, আর তার বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক হলে কি 1/r²। বর্গ মানে r², তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে নিচে কিন্তু r² হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এফ প্রপোর্শনাল Q1 ইনটু Q2, এফ প্রপোর্শনাল 1/r²। ঠিক আছে, প্রত্যেকে তাড়াতাড়ি করে যুক্ত হও, বারবার বলতে হচ্ছে কেন তোমাদেরকে। পরেরটাতে আমরা আসছি।
কুলম্বের সূত্রটা হয়ে গেল, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আর তাদের গুণফলের সমানুপাতিক, আধান দুটির মোট গুণফলের সমানুপাতিক। পরেরটাতে আমরা আসছি যে এখান থেকে আমি দুজনকে সমান করবো। আমরা প্রথমে কি পেয়েছিলাম, এফ প্রপোর্শনাল কি পেয়েছিলাম, Q1 Q2 একটা পেয়েছিলাম, আর একটা কি পেয়েছিলাম, এফ প্রপোর্শনাল 1/r² এটা একটা পেয়েছিলাম, দুটো আমরা পেয়েছিলাম। এখন দেখো আমি দুটোকে একসঙ্গে গুণ করব, তাহলে কি করতে পারি যে এফ প্রপোর্শনাল Q1 Q2 ইন্টু 1/r² এটা করতে পারি কি পারি না, এটা করতে পারি কি পারি না, পারি তো। এফ প্রপোর্শনাল Q1 Q2 ইন্টু 1/r²। এবার দেখো তাহলে কি হচ্ছে, এফ সমান একটা ধ্রুবক আসবে। কেন ধ্রুবকটা আসবে, কারণ প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্ন উঠে গেলে সবসময় কিন্তু ধ্রুবক ইউজ হয়। তাহলে কি হবে, এফ সমান কে ইন্টু Q1 Q2 বাই কি r²। হয়ে গেল এফ ইকুয়ালস টু কে ইন্টু Q1 ইন্টু Q2 বাই r²। ক্লিয়ার সবার কাছে? কি বললাম, এফ ইকুয়ালস টু কে ইন্টু Q1 Q2 বাই r²। এটা প্রত্যেক কাছে ক্লিয়ার? বলো, এফ প্রপোর্শনাল Q1 Q2 ইন্টু 1/r² ছিল, এখন কি হলো, এফ ইকুয়ালস টু কে ইন্টু Q1 Q2 বাই r²। এটা হচ্ছে কিন্তু প্রথম ভালোভাবে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আমাদের কি চলতরিতের কুলম্বের সূত্র। কে কে কি বলা হয় না, কে হচ্ছে একটা ধ্রুবক, কে হচ্ছে কি একটা ধ্রুবক, ভালো করে, কে হচ্ছে কি একটা ধ্রুবক, ঠিক আছে। এবার কে এর মান যদি 1 হয়, ভালো করে শোনো, কে এর মান যদি 1 হয়, এটা ভালো করে আমাদেরকে বুঝতে হবে। কে এর মান 1 বসিয়ে দাও, তাহলে 1 বসালে কি হবে, 1 মানে কি, 1 মানে কিছুই না, 1 এর সঙ্গে যাই গুণ করো সেটা তো সেম সংখ্যা, তাহলে 1 এখানে যদি লিখি 1 ইন্টু Q1 Q2 r², কিছুই না, একই Q1 Q2 r²। শোনো, টিচবিন অ্যাপে ক্লাস হচ্ছে, তাড়াতাড়ি করে যুক্ত। আমি 4:30 আজ এমসিকিউ ব্যাচকে বলছি, যুক্ত হও, অনেক কিছু বলার আছে। ঠিক হয়েছে সবার কাছে? বলো তাহলে এফ ইকুয়ালস টু Q1 Q2 বাই r²। ঠিক আছে, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার Q1 Q2 এর মান যদি 1 করে দিই, তাহলে Q1 Q2 এর মান 1 করে দাও, ঠিক আছে। তাহলে Q1 Q2 প্রত্যেকটা Q1 Q2 দুটো রয়েছে, একটা Q1 একটা Q2 ইকুয়ালস টু হচ্ছে 1। আমি এবার কি করলাম, এটাকে কিউ ধরে নিলাম, তাহলে কিউ ইকুয়ালস টু 1, কারণ Q1 Q2 মানে তো কিউ, কিউটা কি আমরা Q1 Q2 বলছি, তাই তো, আধানকে আমরা কিউ দিয়ে চিহ্নিত করেছি। তাহলে Q1 Q2 ইকুয়ালস টু কিউ, মানে কিউ যা Q1 Q2 সব একই, কিউ সমান 1। তাহলে কিউ সমান যদি 1 হয়, আর সমানও 1 ধরে নাও, আর সমান ধরে নাও 1 সেন্টিমিটার, আর সমান ধরে হচ্ছে 1 সেন্টিমিটার। Q1 Q2 ইকুয়ালস টু এটা সমান হচ্ছে 1 ধরে নিচ্ছি আমি, সরি Q1 Q2 সমান 1 ধরবেন, এটা সমান কিউ ধরো, কিউ ধরো। Q1 Q2 এর মান কত, কিউ, আর 4 এর মান কত, 1। তাহলে কি হবে, এবার এখান থেকে ক্যালকুলেশন বস করা হতো, 1 ইনটু এখানে Q1 Q2 এর মান কত দেখো তো, কিউ, তাহলে Q1 এর মানও কিউ, Q2 এর মানও কিউ, তাহলে দুটো কিউ কে গুণ করতে হবে না, কিউ ইনটু কিউ বাই কি 1। তাহলে দেখো তো এফ এর মানও 1 বসাও, এফ এর মানও একটাই, সব 1 বসিয়ে দিচ্ছি আমি, বুঝতে পারছো, এফ এর মানও একটাই। তাহলে দেখো আবার ক্যালকুলেশনটা করো, দেখো আমরা এখানে তো 1, এখানেও 1, এখানে কি হবে, কোনাকুনি গুণ করলে 1, তাহলে কিউ স্কয়ার সমান 1, কিউ স্কয়ার সমান 1 হয়েছে, দেখো তো প্রত্যেকে, কিউ স্কয়ার সমান 1 হলো। তাহলে কিউ স্কয়ার সমান যদি 1 হয়, তাহলে কিউ সমান কি হবে, কিউ স্কয়ার সমান যদি 1 হয়, তাহলে কিউ সমান হবে, কিউ সমান হবে প্লাস মাইনাস 1, কিউ সমান হলো প্লাস মাইনাস 1। প্রত্যেক কাছে ক্লিয়ার হলো? কিভাবে বের করলাম, কিছুই না, প্রথমে কুলম্বের সূত্র ছিল, তাই তো, কুলম্বের সূত্র থেকে আমরা পেয়েছিলাম যে দুটো আধান, এই একটা আধান এই একটা আধান, এরা দুজনে পরস্পর দূরত্বে রয়েছে, তাই তো। এইখান থেকে দূরত্বটাকে আমি আর ধরে নিচ্ছি, দূরত্বটাকে কি লিখবো, দূরত্বটাকে লিখবো আর, এখানে Q1 লিখো, এখানে Q2 লিখো, দূরত্বটাকে আমি আর ধরে নিচ্ছি, দূরত্বটা কত, আর, তাই তো। আচ্ছা, দূরত্বটাকে আমি আর ধরে নিয়েছি। আচ্ছা, আধান দুটোর মান হচ্ছে Q1 Q2, Q1 একটা আধান, Q2 একটা আধান, দুটো আধান কিন্তু রয়েছে, ঠিক আছে। এই দুটোর মান কত ধরে নেবো বলো, এই দুটোর মান কত ধরে নেবো, এই দুটোর মান কিছু ধরবো না, এই দুটো যেমন আছে তেমন ধরবো। তাহলে Q1 একটা Q2 একটা, দুটো মান থাকছে, দুটো আধান থাকছে,
আর হচ্ছে দূরত্ব, এফ হচ্ছে বল। এগুলো ছিল ধরা আমাদের। তো কুলম্বের সূত্র কি বলে, যে দুটো বস্তু পরস্পর দূরত্ব থাকলে, এখান থেকে এটা দূরত্ব রয়েছে, দুটি বস্তু পরস্পর দূরত্বে থাকলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলে। একটা হচ্ছে হয় আকর্ষণ হতে পারে অথবা বিকর্ষণ হতে পারে। ভালো করে ব্যাপারটা বোঝো, দুজনের পরপর দূরত্ব থাকলে হয় আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করতে পারে। আকর্ষণ মানে কাছে কাছে, বিকর্ষণ মানে দূরে ঠেলে দিয়া। আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। আধান দুটি বলতে কি, একটা কিউ আর একটা কিউ, এদের গুণফলের সঙ্গে আকর্ষণ বা বিকর্ষণ সমানুপাতিক হবে, অথবা তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাদের দূরত্ব কোনটা, আর হচ্ছে তাদের দূরত্ব, মানে এখান থেকে আধানটা আর দূরত্বে ছিল, তাহলে তাদের দূরত্বের বর্গ, বর্গ মানে কি আর স্কয়ার, বর্গের ব্যস্তানুপাতিক মানে কি, ব্যস্তানুপাতিক মানে 1/r স্কয়ার। তাই জন্য বললাম যে আকর্ষণ আর বিকর্ষণ বলতে তাদের বর্গের ব্যস্তানুপাতিক। হয়েছে, বুঝতে পেরেছো? এবার দেখো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আমরা গুণ করব f ইনটু q1 q2, এটা গুণের সঙ্গে এটা গুণ করেছি, দেখো দুটোকে গুণ করলাম। এবার দেখো সমানুপাত, এই চিহ্ন তোলার জন্য ভেদের নিয়ম অনুযায়ী একটা সমান চিহ্ন আছে, কে হয় k ইনটু q1 q2 আর স্কয়ার। এবার আমরা এখান থেকে k এর মান 1 ধরে নিচ্ছি, r এর মান 1 ধরে নিচ্ছি, q1 q2 টাকে q ধরে নিচ্ছি, f এর মান 1 ডাইন ধরে নিচ্ছি, ধরে নিয়েছি। ধরে নিয়ে পুরোটা ক্যালকুলেশন করলে q এর মান আসছে +-1। কারো বুঝতে অসুবিধা আছে এখানটা? কারো কথা বুঝতে অসুবিধা আছে? দেখো তো একটু, হয়নি তো? চলো পরে পাঠা আসবো। আচ্ছা, স্নেহা ক্লাস আছে তো? স্নেহা পরেরটাতে আমরা আসছে কি, পরেরটাতে আমরা আসছি এবার দেখো এসআই তে এই যে কে, কেটাকে কি বলা হয় ভালো করে, কেটা যে আমরা বলছিলাম একটা ধ্রুবক ছিল না, কেটা একটা ধ্রুবক ধরেছিলাম। এই কেটাকে কি বলা হয়, এই কেটাকে বলা হয় স্ট্যাট কুলম্ব। স্ট্যাট কুলম্ব কি বললাম, আমরা কি বলি, স্ট্যাট কুলম্ব বলে থাকি কেটাকে। ঠিক আছে, অথবা এটাকে আবার অনেক সময় ইএসইউ বলা, ইলেকট্রিক স্ট্যাটিক ইউনিট, ইএসইউ। পুরো নাম কি, ইএসইউ এর পুরো নাম কি, ইএসইউ এর পুরো নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। কি বললাম, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক আছে, এবার আমরা এখন জানবো স্ট্যাট কুলম্ব কাকে বলে, এর সংজ্ঞা জানতে হবে আমাদেরকে। কাকে বলি আমরা স্ট্যাট কুলম্ব? বলছে এই যে Q1 আধান ছিল আর Q2 আধান, দুটো আধান ছিল, তাই তো আমরা দেখেছিলাম যে এখানে একটা আধান Q1, এখানে একটা আধান Q2। দুটো আধান, ভালো করে বোঝো, দুটো আধান শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে, সেটা শূন্যস্থানও আধানগুলোকে রাখতে পারি বা বায়ু মাধ্যমেও রাখতে পারি, যেখানে খুশি আধানগুলো রাখা থাকতেই পারে। তাহলে শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে দুটো সমপ্রকৃতির সমমানের আধান, দুটো সমপ্রকৃতির সমমানের আধান 1 সেন্টিমিটার দূরত্ব থেকে যদি এক ডাইন বল প্রয়োগ করে, তাহলে আমি বলছি, কল্পনা করে দেখো, তুমি নিজেই ভাবনা চিন্তা করে দেখো, তুমি এক কাজ করো, ধরো একটা কাঁচের ঘরেতে তুমি পরীক্ষাটা করতে পারো, অথবা তুমি তোমার একদম একটা ফাঁকা জায়গায় পরীক্ষাটা করতে পারো। দুটো জায়গাতেই পরীক্ষা, একটা ধরো একটা বায়ু শূন্য ঘর, একটা বায়ু পূর্ণ ঘর, মানে এখানে ধরো বাতাস আছে, এটাই বাতাস নেই, তাই ক্রস চিহ্ন দিলাম, বুঝতে পারছো? একটাই বাতাস আছে, একটাই বাতাস নেই।